আজকে আমরা গ্রিল করলাম আস্ত মুরগি, আস্ত ব্রয়লার মুরগি নিয়ে এসে আমরা গ্রিল করে ফেললাম রাত 4টার দিকে। কিভাবে করলাম, কি উদ্দেশ্য নিয়ে করলাম এবং কেমন হয়েছিল সেটাই জানাবো আজকের ব্লগে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, মাই সেলফ তন্ময় সাদিক এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। দিনটি ছিল নতুন বছরের 1 তারিখে, মানে আমরা নতুন বছর পূর্বার আগেই 31 তারিখ থেকে শুরু করে আমরা একদম 26 সালের 1 তারিখ পর্যন্ত সারা রাতি জাগি এবং ওই রাতে জাগতে জাগতে আমরা 4টার দিকে অনুভব করি বা আমাদের মন চায় যে আমরা এখনই একটা গ্রিল করে ফেলবো। সো আমরা ওই দিক থেকে চিন্তা করে আমরা একটা আস্ত মুরগি কিনে নিয়ে আসি। তো রাত 4টার দিকে গ্রিল বানানোর জন্য যে মুরগিটার প্রয়োজন, সেই মুরগিটা আনাটাই টাফ। তো অত রাত্রে আমরা কিভাবে কোন থেকে বা কোত্থেকে কিভাবে কোথা থেকে মুরগি আনবো, এটাই আমাদের কাছে একটা বড় ব্যাপার। তো অত চিন্তা মিন্তা না করে আমরা ভেবে ফেলা দিলাম আমাদের বাড়ির পাশে একটা ব্রয়লার বিক্রেতা আছে বা আমাদের বাড়ির পাশে একটা ছাবাল আছে যে ব্রয়লার বিক্রি করে। তার একটা খামার আছে যে খামারে সে ব্রয়লার পালন করে। তো তাকে আমরা তার বাড়ির উপরে গিয়ে আমরা তাকে ডেকে তার থেকে একটা ব্রয়লার কিনে নিয়ে আসলাম। যে ব্রয়লারটা কিনে নিয়ে এসে আমরা আস্ত গ্রিল করার জন্য সুন্দর মতন সাফ করে সম্পূর্ণভাবে ধুয়ে মশলাপাতি কিনে নিয়ে এসে মশলাপাতি লাগিয়ে সুন্দর মতো পরিপাটি করে আমরা সেই মুরগিটাকে আমরা একটা সুন্দর জায়গার উপরে স্থাপন করি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আবার আমরা একটা নেট এবং এটা হচ্ছে একটা খাঁচার উপরে দেওয়া। এটা আমরা একজনের থেকে নিয়ে এসেছি, যেটা তার থেকে গিয়ে চাওয়া মাত্র সে দিয়ে দিয়েছে। তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার থেকে চাওয়া মাত্র আমরা পেয়েছি। তো সবাই মিলে সম্পূর্ণ কাজ শেষ করে আমরা সুন্দর মতো গ্রিল করার জন্য সবাই গোল হয়ে বসে বাতাস করছিলাম, যেন গ্রিলটা সুন্দর মতো হয় এবং আগুনটা যেন না থাকে এবং ধুমিটাও যেন না হয়। এজন্য আমরা সুন্দর মতো বাতাস করতেছিলাম, যাতে এই তাপটা শুধুমাত্র এই তাপটা যেন মুরগির মাংসের গায়ে লাগতে পারে। এজন্য আমরা শুধু বাতাস করতেছিলাম। প্রায় 30 থেকে 40 মিনিট ওয়েট করার পর আমরা সাকসেস হতে পেরেছি। মানে আমাদের মাংসের পোড়া যে একটা ভাব আস্তে আস্তে সেটা আসা শুরু করে দিয়েছে। তো আমরা 30 থেকে 40 মিনিট পরে এটাকে যখন আমরা দেখি, তখন মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো হয়ে যাবে। তো আমরা একভাবে বাতাস দেওয়ার পরে আমরা দেখতে পাই যে হ্যাঁ, আসলে এটা হয়ে গিয়েছে। তো আমরা সেটাকে নামিয়ে একটা টেবিলের উপরে রাখি, যেখানে নেওয়ার পরে আমরা দেখি আসলে এটা একটা সুন্দর কালার এসেছে। তো কালারটা দেখে আমি মনে করতেছিলাম যে না, এটা আসলে অনেক সুস্বাদু হবে। তো এখন আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন কিনা এটা আমি জানি না, তবে আপনাদের তাও বলি, আমার জীবনে আমি যতবার খেয়েছি, আমি অনেকবার খেয়েছি, তবে আমি প্রত্যেকবার একই ফিল পেয়েছি যে এটা আসলেই সাকসেস করতে পারিনি। যেমন পোড়া পোড়া ভাব আসে, মানে পোড়া পোড়া একটা গন্ধ লাগে, তিতে লাগে এবং অনেক রকম লাগে। মানে আমি যদি টাকা দিয়ে কিনেও খাই, নিজেরা নাও বানাই, টাকা দিয়ে কিনেও খাই, সেক্ষেত্রেও আমি একই রকম ফিল পেতাম। মানে এক কথায় বাজে অবস্থা। তো আমি এইবার করার পরে বুঝতে পারলাম যে না, এটা আসলেই সুস্বাদু করা যায় যদি পারফেক্টলি বানানো যায়। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শুভ ভাইয়া, সে আমাদেরকে অনেক সুন্দরভাবে সাজেস্ট করতেছিল যে এটার মধ্যে কি কি দিতে হবে আর কি কি লাগবে, সেটা তার নিজের দোকান থেকে নিয়ে আসে। তো সে যেহেতু জানে যে কোনটা কোনটা দিলে ভালো হবে, তাই তার দোকান থেকে সে নিজে হাতে সম্পূর্ণ ভালোভাবে সেগুলো ব্যবহার করে। তো সেইগুলো দেওয়ার কারণে আমি যতটুকু বিশ্বাস করি, ততটুকু বিশ্বাসের অনুযায়ী সেই জিনিসটা দেওয়ার কারণে আমাদের এটা পারফেক্ট কালার এসেছে এবং পারফেক্ট স্বাদ হয়েছে। আর যেহেতু এটাতে আমরা দেশি লেবু ব্যবহার করেছি, যার কারণে একটা লেবুর ফিল বেশি পাওয়া যাচ্ছিল। আর এখন আসি মূল কথায়। এখন মূল কথাটি বলতে আমি নিজেকে কিভাবে প্রকাশ করবো আমি সেটা ভেবে পাচ্ছি না। আমি আপনাদের মাঝে কখনোই রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ এটা আমার একটা অভ্যাস। আমি রেগুলার কোনো কিছু করতে পারি না কন্টিনিউ। তো এই দিক থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি। তো যেহেতু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনারাও ভালো থাকুন এবং ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুর মতো পাশে থাকবেন। ধন্যবাদ।